আপনি কি জানেন পৃথিবীর মানুষ মারা যাওয়ার পর প্রথম ধাপই হলো কবর। আর সেই কবর হতে পারে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম ধাপ। যদি এটি ভালো হয় তবে পরবর্তী সবই ভালো হবে, আর যদি এটি খারাপ হয় তবে পরবর্তী সবই খারাপ হবে। তিরমিজি হাদিস নাম্বার 2368। আজ আমরা জানব কবরের আযাব কেন হয়, কিভাবে হয়, আর কিভাবে আমরা এ থেকে মুক্তি পেতে পারি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদেরকে সকাল ও সন্ধ্যায় আগুনের সামনে আনা হবে, আর কিয়ামতের দিন বলা হবে, ফেরাউন সম্প্রদায়কে কঠিনতম শাস্তিতে নাও। সূরা গাফির আয়াত 46। মুফাসসিরগণ বলেন, এখানে সকাল সন্ধ্যার আনা মানে হলো কবরের আযাব। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর আখিরাতের প্রথম মঞ্জিল। আযাবের কারণগুলো হলো মিথ্যা কথা বলা, নামাজ ছেড়ে দেওয়া, গীবত করা, অপবিত্রতা থেকে বাঁচতে অবহেলা, সুদ, জুলুম ইত্যাদি। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা হঠাৎ মারা গেছেন। আমি জানি না উনি কথা বলার সুযোগ পেয়েছিলেন কিনা। আমি কি তার জন্য কিছু করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তার জন্য সদকা করো। সেই ব্যক্তি এক খেজুর বাগান দান করলেন তার মায়ের জন্য। পরের রাতে তিনি স্বপ্নে দেখলেন মা এক উজ্জ্বল পোশাক পরে আছেন, হাতে পানি। মা বললেন, তুমি যে সাদকা করেছ, আল্লাহ তা কবুল করেছেন এবং কবরের কষ্ট কমিয়ে দিয়েছেন। ইমাম বাইহাকি শুআবুল ঈমান। এই গল্প আমাদের শেখায়, দুনিয়ায় মানুষ কবরে আযাব থেকে মুক্তি পেতে আমাদের দোয়া, সাদকা, ইস্তেগফারের অপেক্ষায় থাকে। কবরের আযাবের প্রধান কারণ ও প্রমাণ। ১. নামাজ না পড়া। হাদিসে আছে, নামাজ ত্যাগ করা মানুষের জন্য কবর সংকুচিত হবে, এমনকি তার পাঁজরের হাড়গুলো একে অপরের সাথে মিশে যাবে। তারাবানি আল কাবির। ২. অপবিত্র থেকে না বাঁচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২ কবরের পাশ দিয়ে গেলেন এবং বললেন, এই দুইজনকে আযাব দেওয়া হচ্ছে। বড় কোনো কারণে নয়, একজন প্রস্রাব থেকে নিজেকে পবিত্র করত না, আরেকজন গীবত করত। বুখারী ২১৬ ও মুসলিম ২৯২। ৩. মানুষের হক নষ্ট করা। অন্যের পাওনা না দেওয়া, জুলুম করা এবং মানুষের হক নষ্ট করা থেকেও কবরের প্রচণ্ড আযাব হতে পারে। এই কবরের আযাব থেকে মুক্তির কয়েকটি উপায় আমরা এখন জানব। ১. নিয়মিত নামাজ আদায় করা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় থেকে মানুষকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। নামাজ কবরে আলো ও প্রশস্ততা দান করে। ২. কোরআন তেলাওয়াত, বিশেষত সূরা আল মুলুক পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা আল মুলুক কবরের আযাব থেকে রক্ষা করে। তিরমিজি ২৮৯১ নম্বর হাদিস। প্রতিদিন রাতে পড়ার অভ্যাস করুন। ৩. অপবিত্র থেকে বেঁচে থাকা। অজু, গোসল ও এই সমস্ত কিছু আপনাকে পবিত্র রাখে, আর পবিত্রতা ঈমানের অঙ্গ। ৪. গীবত, মিথ্যা, হারাম কাজ থেকে দূরে থাকা। ৪. দোয়া ও ইস্তিগফার করা। প্রতিদিন অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করা। ৬. সদকা ও সওয়াবের কাজে পাঠানো। মৃতের জন্য দোয়া ও সদকা তাদের আযাব হালকা করে। দুনিয়ার শেষ, কিন্তু কবরের জীবন শুরু। আপনি চাইলে আজ থেকেই এমন জীবন শুরু করতে পারেন যা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবরকে বেশি বেশি স্মরণ করো, কারণ এটি তোমাদের দুনিয়ার মোহ কমাবে এবং আখিরাতের জন্য প্রস্তুত করবে। তিরমিজি ২৩ নম্বর হাদিস। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।